সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন, অনেকটা সুস্থ রয়েছেন। পাশে দেখতে পাচ্ছেন একজন ভাই আসছে দেখা করার জন্য। তো প্রথমত ভাইয়ের পরিচয়টা আমরা জানবো, পরিচয়টা একটু দেন। আমার বাড়ি হচ্ছে সিন্দুরপুর, নারায়ণপুর গ্রাম। আচ্ছা, হ্যাঁ, ফেনী জেলার ভিতরে আর কি। ফেনী জেলাতে পড়ছে, দারুমিনী উপজেলা পড়ছে নাকি? হ্যাঁ, দারুমিনী উপজেলা। আচ্ছা আচ্ছা। তো আপনার সাথে দেখা করার খুব শখ, মানে অনেকদিন ভাবতেছি যে আপনার সাথে দেখা করবো। তো আমার একবার ভাই আপনার কাছে নিয়ে আসছে দেখা করার জন্য। তো আসলে আপনার সাথে দেখা মানে করে আমার কাছে খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। যাক, আসলে এলাকার ভাই আমার কাছে সত্যি অনেকটা ভালো লাগতেছে, আমাদের দাগনভূঞারই, কারণ হচ্ছে আমার নিজ জেলারই মানুষ। তো সে ফেসবুকে কাজ করতেছে। একসময় তো ভাই কেউ ছিল না রে ভাই, একসময় কেউ ছিল না, এখন অনেক ভাই বন্ধু কাজ করতেছে। এটা দেখার পরে তো সত্যি অনেকটা ভালো লাগে। এখন কোন টপিকে কাজ করেন, কোন জাতীয় ভিডিও বানান? আমি বর্তমানে ভিডিও করতেছি, মানে ফানি ভিডিও আর কি। ফানি ভিডিও তৈরি করতেছেন, হাসাহাসি করার। অবশ্যই অবশ্যই, এটা সবাই তো আর পারে না। হ্যাঁ, তো এরকম দাগনভূঞা আমাদের আর্জেন্টিনার মতিন ছিল। হ্যাঁ, আর্জেন্টিনার মতিন ভাই আমাদের পাশের এলাকার। আমাদের বাড়ি সিন্দুরপুর, এবার হচ্ছে আপনার এই অলাতলি লক্ষ্মীপুর। আচ্ছা আচ্ছা, মানে পাশাপাশি গ্রাম। আপনার গ্রামের পরের গ্রাম হচ্ছে আমাদের মতিন বের গ্রাম। ভাইয়ের সাথে কথা হয়, অনেক ভালো মনের মানুষ। আমার কথা হয় হোয়াটসঅ্যাপে, তার সাথে আমার যোগাযোগ রয়েছে। আমাদের কুকুরুত সেলিম, তার সাথেও কথাবার্তা হয়, যাতে আমরা ফেনী জেলারই সন্তান কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে সবাই আমরা মিলেমিশে কাজ করতেছি। তো এখন ভাই ফানি ভিডিও তৈরি করতেছে। এখন বর্তমান সময় তো দেখা যাচ্ছে যে এই ধরনের ভিডিও খুব একটা কম দেখা যায়, এভাবে উদ্যোগ নেওয়াটাও কম। এখন বেশিরভাগ মানুষে সংক্ষেপে কাজ করে, সংক্ষেপে কাজ করার জন্য চেষ্টা করে, অনলাইন ইনকাম করার জন্য। তো আপনি যাতে এই ক্যাটাগরিতে কাজ করেন, ফানি ভিডিওর একটু ভালোভাবে কাজ করবেন। এই টপিকটা বানাইতে কষ্ট, পরিশ্রম আছে, পরিশ্রম হয়। ফানি ভিডিও বানাইতে পরিশ্রম আছে, ফ্যাকের মধ্যে গাঁথতে হয়, মানে অনেক নানান করে ঠাড়াঠাড়ি করতে হয়, ফুকুর থেকে ধাপ দিয়ে পড়তে হয়, এই আর কি। এটা হচ্ছে যে স্ক্রিপ্ট লেখা লাগে, প্রথমত একটা স্টোরি লেখা লাগে, এরপরে যাই এই স্টোরির অভিনয়টা করতে, ফানি ভিডিওগুলো তৈরি করতে নানান ভাবে, মানে একবার রেকর্ড করে আবার এটা হয় না, আবার রেকর্ড করে আবার হয় না, মানে বারবার করা লাগে। যেমন এখন নর্মাল ভাবে আমরা একটা টিপসের ভিডিও তৈরি করতেছি, এটা আমরা একটা জায়গায় দাঁড়িয়ে একটা ভিডিও হয়ে যাচ্ছে, কিন্তু আসলে ফানি ভিডিওগুলো বিষয়টা এমন না। ফানি ভিডিও একটা ভিডিও তৈরি করতে একদিনও চলে যায়, অনেক সময় লাগে, অনেক কষ্ট আছে। তো এগুলা করবেন। আসলে একটা জিনিস কি জানেন, যেখানে আপনি পরিশ্রম করবেন, সময় নিয়ে কাজ করবেন, কষ্ট করবেন, সেটা টিকে অনেক দিন। মানে সময় নিয়ে, মানে আপনি সফলতা পাচ্ছেন না, ভাইরাল হচ্ছেন না, আপনার কষ্ট হচ্ছে, অনেক পরিশ্রম হচ্ছে, করে যাচ্ছেন, কিন্তু সেটা সফলতা এমনভাবে ধরা দিবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তো ফানি ভিডিও নিয়ে অবশ্যই কাজ করবেন। আমি আপনাদের কয়েকটা কথা বলতেছি, যাতে ফানি ভিডিও তৈরি করতেছেন, হঠাৎ করে আপনার মাথার ভিতরে ফানি ভিডিওর আইডিয়াগুলো অটোমেটিক চলে আসবে। এটা হচ্ছে যে আপনাকে প্রথমে কিছু নেওয়া লাগবে, যেমন আপনাকে পছন্দ করে নিতে হবে ফানি ভিডিও যারা তৈরি করে, এরকম 10 থেকে 15-20টার মতো ফেজ আপনি চয়েস করে নেবেন। এরকম কিছু ফেজকে আপনি চয়েস করে নেবেন, যেভাবে ভিডিওগুলো বানাচ্ছে, ওদের ফানি ভিডিওগুলো কিভাবে ভাইরাল হচ্ছে, ওরা কিভাবে কথা বলতেছে, ওরা কিভাবে ফানি টোনগুলো ইউজ করতেছে, আপনাকে এই বিষয়টা দেখা লাগবে যে ওরা ভিডিওর কোন জায়গা দিয়ে ফানি একটা টোন দেন না, ফানি টোন মারেন, এটা কোন জায়গায় ইউজ করলে ভিডিওটা সুন্দর হবে। অনেকে কি করে, কথা বলতেছে, কথার ফাঁকে দিয়ে আসলে টোন ঢুকাই দিচ্ছে না, কথার ভিতরে যদি আপনি ফানি টোনটা ঢুকাই দেন, ভিডিওটা সুন্দর হয় না। কথাটা বলে শেষ করছেন, এরপরে যদি টোনটা দেন, তাহলে সেটা আকর্ষণ হয়। তো এই যে এডিটের কাজগুলা, এগুলো আপনাদেরকে শিখতে হবে, জানতে হবে। আবার আরেকটা জিনিস, ফানি ভিডিওতে অনেকে মিউজিক ইউজ করে। ফানি যে সমস্ত টোনগুলো রয়েছে, এফেক্টগুলো রয়েছে, এগুলো 3 সেকেন্ডের পরও যাতে না হয়। আপনি যে ফানি এফেক্টগুলো ইউজ করেন, এই 2 সেকেন্ড 2.5 সেকেন্ড এরকম, হ্যাঁ, বেশিরভাগ সময় ফানি সেকেন্ডগুলো হয় 2-2.5 সেকেন্ডের। 2-2.5 সেকেন্ডের হয় কেন? এটা যারা আপলোড দিছে ইউটিউবের মধ্যে গেলে বেশিরভাগ এগুলো পাওয়া যায়, সেখান থেকেও নিতে পারেন। 3 সেকেন্ডের কম ইউজ করবেন। ফানি যে সমস্ত টোনগুলো রয়েছে, এগুলো 3 সেকেন্ডের কম ইউজ করবেন। 3 সেকেন্ডের কম ইউজ করলে কি হবে, এখানে কোনো ধরনের কোনো কপি আসবে না। আর মনিটাইজেশন পাইছেন? মনিটাইজেশন যদি পান, আপনি রিলসের ভিডিওতে অবশ্যই আপনি মিউজিকগুলো ইউজ করতে পারবেন। রিলসের ভিডিওতে অনেক ভাই বন্ধু রয়েছেন মিউজিক ব্যবহারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো জানেন না। মিউজিকটা ব্যবহার করা লাগবে আপনাকে অবশ্যই রিলসের ভিডিওতে মিউজিক ফ্রি করা হয়েছে 20% ইনকামের মাধ্যমে, লং ভিডিওতে না। আমি ক্লিয়ার বলতেছি, অনেক লোকজন রয়েছেন যারা মিউজিক মনিটাইজেশন পাওয়ার পরে, মানে কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে অনেকে মনে করে যে মিউজিকটা ফ্রি। সেটা ফ্রি কোন জায়গায় সেটা আগে আপনাকে জানতে হবে, গাইডলাইনটা জানতে হবে। সেটা হচ্ছে রিলসের ভিডিওর জন্য ফ্রি, রিলসের ভিডিওর জন্য ফ্রি 20% ইনকাম দেওয়ার মাধ্যমে। অনেকে কি করে, লং ভিডিওতে মিউজিকগুলো ইউজ করতেছে, এটা সম্পূর্ণ রং। লং ভিডিওতে মিউজিকগুলো ফ্রি করে নাই, লং ভিডিওতে মিউজিক ইউজ করলে সেখান থেকে ইনকাম নিয়ে যাবে, এটাও বলে নাই। ফেসবুকে শুধুমাত্র রিলসের ভিডিওতে মিউজিকগুলো ফ্রি করছে, আপনি এখানে ইউজ করতে পারেন, তবে 20% ইনকাম দেওয়ার মাধ্যমে।
এই যে নিয়ম কারণ রয়েছে, গাইডলাইন রয়েছে, এগুলো না জানার কারণে অনেকের স্বপ্নটা মাটি হয়ে যাচ্ছে। কেন? কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, এটা সাইফুল ভাই বলছে এটা সোনার হরিণ, মাসে লক্ষ টাকা ইনকাম হয়, মারতেছে দিতেছে, হঠাৎ করে একসময় মনিটাইজেশনটা চলে যায়, তাহলে তার যে একটা স্বপ্ন থাকে, তার যে একটা আশা থাকে, এটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এই কারণে গাইডলাইন মেনে আপনাকে কাজ করা লাগবে। প্রায় সময় একটা কথাই বলে থাকি, রেগুলারিটি, ধৈর্য, গাইডলাইন। এই তিনটা নিয়ম মেনে কাজ করা লাগবে সবাইকে। রেগুলারিটি, কোনো অবস্থায় গ্যাপ দেওয়া যাবে না। এরপরে হচ্ছে ধৈর্য, মনের ভিতরে প্রচুর পরিমাণ ধৈর্য আপনার থাকা লাগবে, প্রচুর পরিমাণ ধৈর্য থাকা লাগবে। এরপরে হচ্ছে গাইডলাইন মেনে আপনাকে কাজ করা লাগবে, তারপরে আপনার এই ফেসবুক জগতে সফলতা। তো যাক, সবার উদ্দেশ্যে সর্বশেষ একটু বলেন সবাই কিভাবে কাজ করবে, কিভাবে মোটিভেশন পাইছে। তো সাইফুল ভাইয়ের কাছে আসি, আসলে অনেক কিছু জানতে পারলাম, বুঝতে পারলাম। সাইফুল ভাই কিন্তু অনেক ভালো মনের মানুষ, সবাইকে ভালো উপদেশ দেয়। তো আপনারা কোনো সমস্যা হলে তার কাছে আসবেন, তো তিনি ভালো উপদেশ দিবে। তো ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।